বিছান ছেড়ে উঠেই দেখো, উঠেই চোখে মুখে জল দিলাম, তো দিয়ে কাজের মধ্যে হাত লাগিয়ে দিলাম, কারণ কাজ না করলে তো হবে না। যতই দেরি করবো তো ততই মানে আমার দেরি হবে কাজ করতে, কারণ আমাকে একাকেই হচ্ছে সমস্ত কাজকর্ম করতে হয়। আর কয়েকদিন ধরেই দেখো মানে কি বলে বলো তো, মাকড়সা যেগুলো হচ্ছে ফাঁদ করে না, কয়েকদিন ধরেই দেখছি উপরের দিকে একটু ঝুল পড়ছে, একটু ফাঁদ করছে। আর যেহেতু আমাদের মাটির ঘর, একটু লেপে মুছে রাখলে বা ঝেড়ে টেড়ে রাখলে একটু ভালো লাগে, তো তার জন্য আজকে ভাবলাম তো সকাল সকাল আগে ঘরটা একটু ঝেড়ে নিই। তার জন্য দেখো এই যে ফাঁদগুলোকে এই যে ঝেড়ে নিচ্ছি এখন। আর বিছানার মধ্যে উঠে তারপর দেখো এই যে গাড়ির মধ্যে উঠে পড়লাম, উঠে ঝাড় দিচ্ছি, কারণ নিচ থেকে হচ্ছে আমার হাত পাবে না, পুরো উঁচু পর্যন্ত আমার হাত পাবে না। তো তার জন্য এই যে একটা ঝাড়ু নিয়ে এই যে দেখো পুরো ঝেড়ে ঝেড়েই পুরো পরিষ্কারটা করলাম, মানে পরিষ্কারটা করতেছি। আর দেখতে এতটা না বাজে লাগে পুরো, মানে ঝুল টুল এতটাই পরে, ফাঁদ এত হয়। এক্ষুনি দেখো ভালো, এক্ষুনি দেখো আবার একটু পরে এসে দেখো ফাঁদ হয়ে গেছে। তো তার জন্য প্রত্যেক দিনই সেম আমি এখন ঝেড়ে টেড়ে রাখি, প্রায় প্রত্যেক দিন না হলেও প্রায় ঝেড়ে রাখি। তো আজকে দেখি না অনেকটাই বেশি হয়ে গেছে, ও দুদিন হচ্ছে ঝাড়া হয়নি, তো তার জন্য আজকেও দেখে যে ঝাড়তে চলে এলাম, ভালো করে যে ঝাড়ে মানে ঝেড়ে নিচ্ছি আর কি। আর না যদি ঝেড়ে নেই তো কেমন একটা হবে, তো ঝেড়ে টেড়ে তারপরে আর বাকি কাজকর্মগুলোই করবো। তো সকালবেলায় যে এক এক করে কাজকর্ম করে নিচ্ছি, আগে হচ্ছে ঝোলটা ঝেড়ে নিলাম, তারপরে হচ্ছে বিছানাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আজকে আর হচ্ছে বিছানার চাদরটা মানে চেঞ্জ করছি না, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তার জন্য ভাবলাম থাক। আর বিছানার চাদর তুলে নিলে আর একটা অন্য চাদর পেতে দিলে না, আর এটা তো তখন কাচতে পারবো না, সেই তো জাম হয়ে থাকবে। তার জন্য আজকে বিছানার মধ্যে থাক। আর এই বিছানার মধ্যে তো আমরা ঘুমোই না, ঘুমোই হচ্ছে উপরের মধ্যে। আর এখানের মধ্যে হচ্ছে মানে বসা হয়, শুভ সময় পড়তে বসে বা দুপুরবেলা একটু ঘুমানো হয়। আমি দুপুরবেলা একটু শুয়ে পড়ি, তখন হচ্ছে উপরের মধ্যে যায় না, বুঝলে। ভালো করে যে দেখো বিছানাটা ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে বালিশ টালিশগুলোও যে যেমন গুছিয়ে রাখি সেই রকমই প্রত্যেক দিনের মতন সেম আজকেও দেখো গুছিয়ে টুছিয়ে রাখছি। তো তারপরে বিছানাগুলো গুছানো হয়ে গেলে তারপরে হচ্ছে পুরো নিচটা মানে বাসি ঘর যে বলতে পারো, বা ঝুল টুল ঝাড়া হয়েছে, যত ময়লা টয়লা সব একদম পুরো ঝাড়ু দেবো। তো দেখো এই যে ঝাড়ু এই যে দিয়ে দিচ্ছি এখন, পুরো ঘরদোর পুরো ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে যাব উপরে। উপরের হচ্ছে উপরে যেহেতু আমরা ব্যবহার করি, এখন হচ্ছে ঘুমোই, তো উপরটাকে হচ্ছে ভালো করে ঝাড়ু টাড়ু দিতে হবে। আর বিছানা কোনো তোলা হয়নি, বিছানা তুলতে হবে, তুলে পুরো ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে আবার আসবো নিচে। আর এখানের মধ্যে দেখো গাড়ি এক পাশে আর এক পাশে হচ্ছে বিছান, সরু করে একটা রাস্তা, মানে অসুবিধা প্রচুর হয় গাড়িটা রাখার জন্য। আর আমাদের হচ্ছে গাড়িটা রাখবার জন্য অন্য কোথাও মানে জায়গা নেই, তো তার জন্য এখানের মধ্যেই আমাকে সবটাই হচ্ছে রাখতে হয়, বুঝলি। তো এখানের মধ্যে রাখতে হয়, একটু অসুবিধা হয়, কি করব মানিয়ে গুছিয়ে নিতে হয়, কারণ না হলে তো আমার আর জায়গা নেই। তো তারপরে দেখো এই যে বাইরে এখন বৃষ্টিটা একটু থেমেছে, তো থেমেছে বলেই আমি ভাবলাম যখন যেহেতু থেমে গেছে তো মানে সবটাই ধুয়ে নিই, থালা বাসন টাসনগুলো কালকে এঁঠো যেগুলো সবগুলাই হচ্ছে ধুয়ে নিই। আর না হলে আবার বৃষ্টি চলে আসলে না সমস্যা হবে, সমস্যা হলে তখন ধুতে পারবো না, অনেকটাই দেরি হয়ে যাবে। তো তার জন্য এই যে দেখো ধুয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে থালা মাজা, দেখো আমার হাতে দেখো এটা দেখো সাবান, ভিমবার যে সাবান, থালা মাজার সাবান শেষ হয়ে গেছে। 5 টাকা দামের একটা সাবান বাড়ির মধ্যে ছিল, তার জন্য ভাবলাম যেহেতু শেষ হয়ে গেছে কৌটো সাবানগুলো, এই 5 টাকা সাবানটা দিয়ে আজকে চালিয়ে নিই। আজকে ছাড়া যেই যদিন হবে এইটা দিয়ে চালিয়ে নেব, তারপরে আবার ভিমবার একটা সাবান কৌটো সাবান নিয়ে চলে আসবো। কৌটো না হলে একটু অসুবিধা হয়, কৌটো সাবানটা হয় অনেক দিনও হয়ে যায়, একটা কৌটো সাবান নিলে অনেক দিনও হয়ে যায়। আর 5 টাকার সাবান আর কদিন হবে, জোর 1 সপ্তাহ হবে, তারপরে শেষ হয়ে যায়, বুঝলে। আর সাবান দিয়ে থালা না ঘষলে মানে কেমন হয় আর কি। তো বন্ধুরা দেখো হয়েছে এঁঠো বাসন টাসন সব ধোয়াধুয়ি হয়ে গেছে, ঘরদোরও বাসি ঘরদোরও ঝাঁট টাঁট দিয়ে নিচের বিছানা সবটাই তো তোমরা দেখতে পেলে, সবটা গুছিয়ে তারপরে চলে এলাম তো উপরে। এটা হচ্ছে আমার দেখো উপরের বিছানা, উপরে এখানে হচ্ছে আমরা রাতে হচ্ছে ঘুমাই। তো
তো আমি শ্যামা এখানে হ্যালো হচ্ছে বন্ধুরা, রাত্রে ওয়েলকাম ব্যাক ঘুমাই, টু তো মাই তার জন্য চ্যানেল। হচ্ছে তো আমার চ্যানেলে উপরের সবাইকে বিছানটা অনেক এখন অনেক ঝাড়তে চলে সুস্বাগতম এলাম, জানাই। বুঝলে। তো জানিয়ে এখন থেকে না অনেকটা সময় আগে থেকে আমার ভিডিওটা শুরু উপরের করে বিছানটা না দিয়েছি। যদি ঝেড়ে তো মুছে তোমাদের গুছিয়ে সামনে রাখি, আসা হয়নি, তো কথা বলতে সেই আসা হয়নি, আমাকে এই সেই মাত্র এলাম, ঝাড়তে হবে, তখন আবার বুঝলে। রাতে এসে পুরো তো ঝাড়তে সকালে রাখতে সমস্ত হবে। কাজকর্ম তো প্রায় তার সারা জন্য হয়ে এখন গেছে, রান্না থেকে এই যে বান্নাও প্রায় সকালের হয়ে কাজ গেছে। এক ধার দিয়ে তো যদি করে তারপরে এই নেই যে না, চলে এলাম তোমাদের আমার সাথে একটু গল্প অতটা করতে চাপ চলে এলাম, থাকে না, বুঝলে। না হলে প্রচুর ঝামেলা হয়, সমস্যা হয়। তো তার জন্য দেখো এক ধার থেকে সমস্ত কাজকর্মগুলোই না করে নিচ্ছি। তো সকালবেলা দেখো একটু চা টা খেয়ে নিলাম, তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তারপরে আবার চলে এলাম। তো এটা দেখো এই যে খাবার নিয়ে, এই যে এখন খাবার নিয়ে চলে এলাম। এবার আমি হচ্ছে খাবো, খেতে বসবো। তাহলে কি বলতো, যদি তোমরা যদি জানো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, বুঝলে। আর গুড় পিঠা শ্যামা বলে দিল, তো তোমরাও যদি কেউ যদি কিছু যদি জানো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এগুলো এখন হচ্ছে খাবো, এগুলো হচ্ছে সকালের টিফিন। সকালে হচ্ছে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে এখন এইগুলো খাবো। আর সকালে রান্না বান্না সবটাই হয়ে গেছে, শুভকে স্কুলে বের করে দিলাম। শ্যামা হচ্ছে এই যে বাড়িতে, এখন শ্যামা তো স্কুল নেই, শ্যামা হচ্ছে সকালে স্কুল। তো যাই হোক, চলো এখন এই যে দুপুরে টিফিনটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে, বুঝলে। আনাজ কাটা দেখো বসেই পড়লাম। আগেও একদিনকার লোটে খাঁটা কেটে রান্না করেছিলাম, তো আজকেও ভাবলাম যে না, আজকেও একটু লোটে খাঁটা কেটে একটু রান্না করি, কারণ লোটে খাঁটা খেতে না ব্যাপক লাগে। তো তার জন্য একটু শক্ত হয়, শক্ত হোক, কিন্তু আমি দেখো কেটে ভালো করে এই যে চঁচ, গাছ যে চঁচগুলোকে ভালো করে তুলে নিলে না ভিতরে খুব সুন্দর নরম, খেতে ভালো হয়। একটু যদি চিংড়ি মাছ দিয়ে যদি চচ্চড়ি করা হয় হালকা করে মিষ্টি দিয়ে, তাহলে ব্যাপক লাগে খেতে, সর্ষে বাটা দিয়ে। তো তার জন্য আজকেও ভাবলাম যে আমাদের যেহেতু বাড়িতে অনেক লোটে খাড়া আছে, তো ওকে আজকেও একটু রান্না করে খাই, আমার খেতে ভালোই লাগে। তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে সেই রান্না করে রান্না খাওয়ার পরের থেকে আর আসেনি, অনেকটা পরেই আসলাম। এখন বাজে রাত্রি 8টা বাজে। শ্যামা দেখো এই যে খাচ্ছে, দেখো এখন রুটি খাচ্ছে। দেখো বিছানার মধ্যে রুটি থালা তুলে দিয়েছে, দিয়ে এই যে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এই যে এখানে গ্লাসের মধ্যে আছে দুধ, তো দুধ রুটি খাচ্ছে। আর আমার আজকে হচ্ছে মানে দুপুর থেকেই হচ্ছে, দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই হচ্ছে প্রচুর অলসতা লাগছে। আজকে সারাটা দিন শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি, এখনও দেখো অলসতা লাগছে। রাত্রে রান্না বান্না কিছুই করিনি। তো শ্যামা হচ্ছে রুটি করেছিল, শ্যামা এটা দিয়ে দিয়েছে, শ্যামা হচ্ছে খাচ্ছে। আর আমরা হচ্ছে মুড়ি খেয়ে নেবো আজকে, রাত্রে আর কিছু করবো না আজকে। কারণ বিকালে শুভ স্কুল থেকে এসে শুভকে আলু ভাজা করে দিয়েছিলাম, তো শুভ মুড়ি খেয়ে নিচ্ছে। তারপরে হচ্ছে আজকে হচ্ছে বলছি হচ্ছে হয়তো আলু টালু ভাজা করে বা দুধ টুধ আছে, তো যা কিছু হোক দিয়ে দুটো খেয়ে নিলেই শান্তি। তো খেয়ে নেবো, রাত্রে খেয়ে দিয়ে ঘুমাবো। আর আজকে আর কোনো কিছু করতে ইচ্ছা হচ্ছে না, আজকে প্রচুর অলসতা লাগছে, শরীরটা যেন কেমন লাগছে, বুঝলে। আর শ্যামা আজকে বিকালে পড়তে গিয়েছিল, তার জন্য শ্যামার পড়া নেই, তার জন্য এই যে এখন থেকে মা মেয়ে আমি শুয়ে পড়ে আছি। যাবো শুভকে 8টা 45-এ ছাড়বে, আনতে যেতে হবে। তারপরে এসে রাতের খাওয়া দাওয়ার খেয়ে দিয়ে ঘুমাবো, বুঝলে। তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। এখন করার মতন টাটা, আবার আসছি পরে, তোমাদের সাথে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে আবার যখন ঘুমোতে যাবো তখন তোমাদের সাথে একটু গল্প করবো, বুঝলি। টাটা বন্ধুরা।